নমস্কার, আমি কৃষ্ণা। আর আজকে আমার ঘুম দিয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল 10টার সময় উঠেছি আর রাতটা একটু বেশি জেগে ফেলেছিলাম কিছু কাজের জন্য। তো আজকে সকালবেলা উঠেই স্নান করে কাজবাজ করে ফেলেছি, তো সেইগুলোর ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা থাকবে একটু স্পেশাল, কারণ আজকে দেখো বাড়ির সব শাকসবজি তোলা। আমাদের বাড়িতে ঠিক যা যা গাছে আছে যেগুলো আজকের আমি তুলবো সেগুলোই আজকের এই ভিডিওতে দেখাবো। মোদ্দা কথা এটাই, তার মধ্যেও থাকবে কি করছি কি না করছি। তো চলো শুরু করা যাক। বাইরে বেরিয়ে গেছি আর এই জায়গাটাই হলো গিয়ে আমাদের সেই সবজি যেগুলো তুলতে হবে। আর এই জায়গাটা দেখো, কালকে যে ইট দিয়ে সাজালাম বেশ ভালোই লাগছে এখন ইট দেওয়ার পর। আগে একটা তেমন ভালো লাগতো না। গাছে লাউ হয়ে আছে কিরকম দুটো একসাথে জোড়া হয়ে, ওদিকে হয়ে আছে, আরো অনেক জায়গায় বেশ হয়ে আছে, কিন্তু তুলতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা, তো বড়টাই তুলবো। তো চলো যাওয়াই যাক। তুলতে একটু সমস্যা হবে যেতে এই জায়গাটায়। বাবা, বৃষ্টি হচ্ছে, কাদা হয়ে গেছে, তাই বড়টা তো বাবা কিতনা বড়া হে, ভারী আছে মোটামুটি। এটা জায়গাতে আমার দম বেরিয়ে যাচ্ছে, বেশ বড় হয়েছে। দেখে আসি, এই যে এখানটায় রাখি, পরে সবজি টবজি কাটা হবে তখন দেখাবো। এখনই তুললাম লাউ, এবার তুলবো উচ্ছে। ঠিক আছে, এটা তুলি। গাছ দিয়ে এরকম সবজি তুলতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে। কিন্তু সব তোলা যাবে নাকি? ছোট বড় সব? বেশ কয়েকটা তুলে ফেলেছি, এবার ওদিক দিয়েও কটা তুলবো। দুটো উচ্ছে এত উপরে হয়েছে যে আমি নিচে বসে পাচ্ছি না, চেয়ার না দিয়ে পারতে পারছি না, চেয়ার দিয়েই পেরে নিলাম। দেখো এতগুলো হয়েছে। পুজো দেবে মা, কিন্তু আমি তুলছি গাছ দিয়ে ফুল। ফুলগুলো আমি তুলে দেবো মাকে, মা পুজো দিয়ে নেবে। মা এখন আপাতত হবে স্নান করছে। আর এই যে ফুল, বাড়িতে মোটামুটি চাষবাস হয় আর বাবা মাঠ দিয়ে খাল দিয়ে যেখান দিয়ে যা পারে ওরকম মাছ ধরতে থাকে। তো সেরকমই কতগুলো মাছ দেখালাম, সেখান দিয়ে আজকের কিছু রান্না হবে, তো মা সেগুলোই কেটে নিচ্ছে। মা কাটছে মাছ আর আমি কাটছি গাছের সবজি। আর মাছ দিয়ে লাউ রান্না হবে এইটা, তো এটা পরে কাটা হবে, আগে এটা কেটে নিই। এবার কেটে নেবো লাউটা, হাফ কেটে রেখে দেবো পরের দিন খাওয়ার জন্য। এত বড় লাউ খাওয়াটা সম্ভব না একদিনে, আর কিছুটা থাকবে সেটা আজকের খাওয়ার জন্য। দেখো তো কতটা রাখবো, এই যে এইটা দিয়ে কালকের কিছু হবে বা পরের দিন, আজকের আপাতত হবে এটাই। লাউয়ের আতি দিয়ে হবে মাছ রান্না, আর যে বাইরের যে অংশটা সেটা দিয়ে হবে ডালের বড়া দিয়ে রান্না। প্রথমবার আমিও খাবো ডালের বড়া দিয়ে, এটা দেখি কেমন লাগে। আমরা এই লাউয়ের ছোলাটাও রেখে দেবো, এই লাউয়ের ছোলা ভাজাও খাওয়া। তোমাদের বাড়ি কি কি খাওয়া হয় জানিও অবশ্য। প্রথমেই বললাম লাউয়ের আতি দিয়ে মাছ হবে, তাই এই লাউগুলো দিয়েই কিছুটা আতি বের করে নিয়ে নেবো আমরা। কাজ মোটামুটি হয়ে গেছে, এখন শুধু বাকি আছে রান্নাটা আর ঘর মোছা। মা তো রান্না করে নিচ্ছে, তাই আমি ঘরটা মুছে নিচ্ছি এখন। বাইরে বালতি রাখা, তো এটা একটু ধুয়ে আনি। চলে এসছি। কিছুক্ষণ আগেই একটা মিশো দিয়ে পার্সেল এসছে, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি একটা একটা পরে দেখাচ্ছি পার্সেলের মধ্যে কি আছে। খুবই কম প্রাইসে 3টে পেয়েছি। তো এই একটা সবসময় পরার জন্য, বাড়ি বা রেগুলার বেসিকে কোথাও যাওয়া, বাজার, সিম্পলি এটা ঠিক আছে। তার একটা দেখাই, এটা একটু মিষ্টি কালারের মধ্যে, কেমন লাগছে। আর একটা পরে দেখাই, এটা তো পুরো ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে, ইয়েলো ইয়েলো। তো অবশ্যই জানিও কেমন লাগলো পেনটা। যদি কেউ ভিডিওটা লাস্ট মোমেন্ট পর্যন্ত বা এই পর্যন্ত কেউ দেখে থাকো তাহলে অবশ্যই জানিও। কিন্তু এখনের ওয়েদারটা এমন, বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার কমে যাচ্ছে, তো যে কারণে জামা তুলছি আর শুকো দিচ্ছি জামা কাপড়, এটাই এখন চলছে। ডালের বড়া দিয়ে
লাউ ভাজা বা লাউ মাখা মাখা, আর এখানটায় হয়েছে উচ্ছে ভাজা আর সেই ডালের বড়া। খাওয়া দাওয়া কমপ্লিট করেই বাইরে চলে গেছিলাম। আর তোমরা নিজেরাই দেখো বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে। আমাদের বাড়ির সামনে বড় মাঠ আছে, তার জন্য এরকম সুন্দর হাওয়া হতেই থাকে সবসময়ের জন্য। আমি তো ঘরেই চলে যাচ্ছিলাম, কিন্তু একজন আমার কাছে আদর খাবে বলে সে যে কি গা ঘষাঘষি করছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওকে একটু আদর করে দিলাম, আর আমার হাতে একটা ফুল ছিল, সেই ফুলটাই ওর মুখের সামনে ধরতে ও মুখে ওরকম ভাবে ধরে নেয়, সেটা দেখে তো আমি খুবই মজা পেয়েছি। আর আমাদের পাশ দিয়ে একটা ভাই চলে গেছে, আর ওকে বলছিলাম প্রপোজ কর প্রপোজ কর। এই যে বেশ কয়েকটা দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, তো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে বেশ কিছুটা সময় কাটানো হয়। তো এই জিনিসটা জানি যত দিন যাচ্ছে আমার বেশি ভালো লাগছে, যেরকম ভিডিও বানানো, তোমাদের সাথে সময় কাটানো এইভাবে। তো বেশি কথা কিছু আর বলবো না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ইতি রাখলাম। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।